ইসকন না মানে আমাদের মন্দিরটা জোর জবরদস্তি দখল করছিল। আমাদেরকে সেনাবাহিনী সব সময় সহযোগিতা করে, সেনাবাহিনী এই মন্দিরটা আমাদেরকে করে দিচ্ছে। ইসকন নামে জঙ্গি সংগঠন হিন্দুদের জমি কেড়ে নিচ্ছে, হিন্দুদের মন্দির কেড়ে নিচ্ছে, তারপরেও বাংলাদেশের 95% হিন্দু ইসকনকে বাপ মনে করে। তারা এমন ইসকন ভক্ত যে কাল যদি তাদের মাকে ইসকনের চিন্ময় দাস করে, পরশু দিন থেকে চিন্ময় দাসকে বাবা ডাকা শুরু করবে। একটা জাতি কতটা উগ্র হলে এমন একজনকে সাপোর্ট করতে পারে যে কিনা শিশুদেরকেও যৌন নিপীড়ন করে। ইসকন নেতা ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন যৌন বিকারগ্রস্ত মানুষ। শিশুদের যৌন নিপীড়নের দায়ে 2023 সালে একবার তার উপর। আর সব থেকে মজার কথা হচ্ছে ইসকনের চিন্ময় দাস এখানেই থেমে নেই, উনি ছেলেদের সাথে সম্পর্ক করেছেন। পুণ্ডরিক ধামের ছেলে শিশুদের তিনি নানাভাবে যৌন নিপীড়ন করেন। উনি একজন ইসকন নামে এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশে আবির্ভাব ঘটাইছে ভারতীয় রাজাকার শেখ হাসিনা আর ভারতীয় অসুর নরেন্দ্র মোদী। হাসিনা ছাত্রলীগকে যেভাবে গড়ে তুলেছেন ঠিক সেভাবেই এদেশে গড়ে তুলেছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে। হাসিনার একাজে সহযোগিতা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। আর সেজন্যই ছাত্রলীগের মতো ইসকনও ভারতীয় রাজাকার শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য কাজ করত। ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। 5ই আগস্ট যখন ভারতীয় রাজাকার শেখ হাসিনাকে আমজনতার জয় বাংলা করে দেয়, তখন নরেন্দ্র মোদী হিন্দুদের নিয়ে বাংলাদেশকে নিয়ে নীল নকশা আঁকার ট্রাই করে। এই 5 তারিখের ঘটনার পরে কিন্তু আমার কাছেই প্রথম অফার আসছে যে আপনাকে এক ভারত মানে বিশাল অবিসংবাদিত নেতা হিসেবে আমরা গড়ে তুলবো, আপনি সামনে থাকবেন। এরকম 5% হিন্দু যখন বাংলাদেশের বিরুদ্ধে যেতে রাজি হয় না, তখন বিজেপি তাদের পালিত কুত্তা ইসকনকে দিয়ে বাংলাদেশকে অবমাননা করায়। রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান, জাতীয় পতাকা অবমাননা সহ স্বৈরাচার শেখ হাসিনাকে সমর্থন করার কারণে সাধারণ মানুষ চায় ইসকন নিষিদ্ধ করা। ইসকন নিজেদের পতাকা উপরে রেখে বাংলাদেশের পতাকা নিচে রেখে বাংলাদেশকে অপমান করে, আর এটাকে সাপোর্ট করে বাংলাদেশেরই 95% হিন্দু। সম্প্রতি ইসকন বাংলাদেশের পতাকার উপর তাদের পতাকা ওড়ায়। ইসকন তারা তাদের গ্রন্থে কৃষ্ণকে বড় করতে গিয়ে শিবকে ছোট করে বলে ইন্দ্রিয় গ্রহ দ্বারা সবাই প্রভাবিত হয় কৃষ্ণ ছাড়া, এমনকি শিবও প্রভাবিত হয়। তারপরেও অনেক হিন্দুরা মনে করে যে তাদের পিছন দিয়ে মুসলিমরাই আঙ্গুল দেয়, অথচ ইসকন তাদের পিছন দিয়ে অলরেডি আঙ্গুল দিয়ে রাখছে। বাংলাদেশের হিন্দুরা চিন্ময় দাসের মতো একটা জঙ্গিকে জেল থেকে ছাড়ানোর জন্য আন্দোলন করে প্রকাশ্যে জয় শ্রীরাম স্লোগান দেয়। অথচ ইন্ডিয়াতে আই লাভ মোহাম্মদ বলার কারণে জেল কাটতে হয়। ঈদে মিলাদুন্নবী মিছিলের সময় আই লাভ মোহাম্মদ লেখা ব্যানার টানানোর অভিযোগে 24 জনের বিরুদ্ধে এফআইআর করে পুলিশ। এরপরেও বাংলাদেশের নরেন্দ্র মোদীর অবৈধ সন্তানগুলো বলবে বাংলাদেশে হিন্দুরা ভালো নেই, কিন্তু ইন্ডিয়াতে মুসলিমরা ভালো আছে। বাংলাদেশের 95% হিন্দুই চায় বাংলাদেশ ভারতের হয়ে যাক। আগামী দিনে অখণ্ড ভারতের একটা অংশ হতে পারে, সেই জন্য আমাদের প্রার্থনা এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট। সত্য বলতে বাংলাদেশ হিন্দুদের মনে বাংলাদেশ প্রেমের থেকে বেশি ভারত প্রেম। স্যাড বাট ট্রু। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ মাস খান।